সবাইকে শুভেচ্ছা। কালকে একজন দিদি বলছিল যে সে রুটি তৈরি করতে পারে না, তো রুটি তৈরি শেখাবো। এই যে আগে থেকে ময়দা আমি গরম জলে মাখিয়ে নিয়েছি, তারপরে এই যে ডো করে নিয়েছি। এটা এই যে একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে এটা একটু চ্যাপটা করে নেব। তারপরে এই যে এভাবে রুটি বেলে নেব। তো একটু প্রথম হয়তো কষ্ট হবে, কিন্তু যারা পারে তারা খুব দ্রুতই রুটি বেলে ফেলতে পারবে। তো এভাবে চেষ্টা করে দেখুন, যে কেউ রুটি তৈরি করতে পারবেন। এই যে এখানে আমার কাছে 16টা রুটি আছে। এই যে ভাজতেও দিয়ে দিয়েছি, এজন্য একটু দেরি হলো। 16টা রুটি বেলতে হয়তো আমার বড় জোর 5 মিনিট লাগবে। যারা নতুন তারা হয়তো এত তাড়াতাড়ি পারবেন না, তাদের একটু সময় লাগবে, তাদের একটু দেরি লাগবে। এই রুটিটা ডিম ভাজি এবং রসগোল্লা কাঁঠালের সাথে খাওয়া হবে। তো গরম গরম রুটি, যারা পারে না তাদের উদ্দেশ্যে বলি, পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার, সকলে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো দেখো ভেবে একবার। যদিও কবিতাটা একটু অন্যরকম, আর একটু অন্যরকম, অনেকদিন আগের মুখস্থ নেই। যাই হোক, তো সবার জন্য আবারও শুভকামনা। এভাবে রুটি তৈরি করে সহজেই সকালের নাস্তা খেতে পারেন। আজ ছুটির দিন, তাই কাঁঠাল রুটি খাওয়া হয় না। তো আজ সকালে ঠিক ভাবলাম কাঁঠাল আর রুটি খাবো। তো আবারও সবাইকে শুভেচ্ছা। এই যে রুটি তৈরি পদ্ধতি শিখালাম, দেখুন কত দ্রুত রুটি তৈরি হয়ে যায়। আমি তো এক হাতে রুটি বেলি, একটা রুটি ভাজতে ভাজতে 3টা রুটি বেলে ফেলি আমি। এগুলো অভ্যাসের ব্যাপার। আমি যে প্রতিদিন রুটি বেলি তাও না, তো কেন জানি প্রতিদিন না করলেও আমি কাজে নামলে তখন কাজ হয়ে যায়। আমার কাজের মেয়েকেও অনেক সময় বলে এটা পারি না ওটা পারি না, ওদিকে রুটি বানালে রুটি এত মোটা করে এভাবে বেলে নাই পুড়িয়ে ফেলে। আমার ছেলে মেয়ে বা আমার ওর বাবা কেউ খায় না, রুটি খেতে চায় না, এই জন্য ওটা আমি করি। এভাবে এই যে সুন্দর করে এই যে রুটি তাওয়াটা মাঝে মাঝে এভাবে ঝেড়ে নেবেন।